ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। চা তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। অল্প তাপে চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা হয়ে গেছে। এখন হাফ মগ পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে ক্যারামেলটাকে পানির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি যতটুকু চা তৈরি করব ততটুকু পানি দিব। আমি আরও 1 মগ পানি দিয়ে নিলাম। পানিটা একটু ক্যারামেল পানির সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি টোটাল 1.5 মগ পানি ব্যবহার করেছি। পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 1 মগ তরল দুধ। দুধটা দেওয়ার পর দুধটা গরম হলে হালকা ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি একটি বাকরখানি। আজকে তৈরি করছি বাকরখানি চা। এখন নেড়েচেড়ে বাকরখানিটাকে দুধ এবং পানির মিশ্রণে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দরকার হলে একটা ঘুটনি ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চা পাতা। আমি এখানে 2 চা চামচ চা পাতা ব্যবহার করেছি। আপনারা কাঙ্ক্ষিত রং না আসা পর্যন্ত 3 চা চামচ চা পাতাও ব্যবহার করতে পারেন, কারণ চায়ের পাতার কোয়ালিটির উপর কালারটা নির্ভর করে। সুতরাং সেই অনুপাতে আপনারা চা পাতাটা ব্যবহার করবেন। খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। ভালো মতো ফোটালে রঙটা ভালো আসবে। আস্তে আস্তে চায়ের পাতার রং বের হচ্ছে। এভাবে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব, কারণ এখনও কাঙ্ক্ষিত রঙটা আসেনি। দেখুন এখন রঙটা চলে এসেছে। এখন আমি চাটাকে ছেঁকে নিব। দেখুন বাকরখানি চাটা কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। চা প্রেমিকরা অবশ্যই জানেন চা খেতে কতটা মজা, আর এই বাকরখানি চা খেতে আরও বেশি মজা। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আবারও অনেক রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।